हेलो स्टूडेंट, वेलकम टू आवर चैनल केमिस्ट्री नीट गाइड। तो देखबे आगे क्लासे আমরা বোর অ্যাটমিক মডেলের তিনটে টপিক কভার করেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ব্যাসার্ধের এমসিকিউ, রেডিয়াসের এবং ভেলোসিটির এমসিকিউ। কি টাইপের এমসিকিউ হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে ওই তিনটে টপিকের উপরই আজকে আমরা একটু এমসিকিউ আলোচনা করব। তো যারা এখনো অবধি আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেওয়া আছে, তোমরা আগে ওই ক্লাসটা দেখো, তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই চ্যাপ্টারে আমরা এমসিকিউ গুলো এমন ভাবে করব যেখানে দেখো আমি কোশ্চেনটা দিয়েছি, আমি কোনো অপশন দিইনি, অর্থাৎ এখানে আমরা এমসিকিউটাকেই অঙ্কের আকারে সলভ করি যাতে অপশনের দিকে চোখ না দিয়ে আমরা তাড়াতাড়ি এমসিকিউটা করতে পারি। প্রথম এমসিকিউ হচ্ছে ক্যালকুলেট দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন মুভিং ইন দি ফিফথ অরবিট। আর এখানে পরীক্ষায় ফিফথ বোর অরবিটও দেওয়া থাকতে পারে, অর্থাৎ বোরের পঞ্চম কক্ষপথে একটি ইলেকট্রন ঘুরছে, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমাকে বার করতে হবে। তো আগের ক্লাসে আমাদের ফর্মুলা ছিল কি, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা ছিল NH/2π। তো NH/2π যদি থাকে তাহলে এখানে কত নম্বর অরবিটে বলেছে, পঞ্চম বোর অরবিটে, তাহলে এখানে n এর জায়গায় আমরা বসিয়ে দেবো 5 ইন্টু H/2π। তোমাদের এমসিকিউ এর অপশানে এইচ এর মান বা পাই এর মান বসানোর প্রয়োজন হবে না, অপশানে দেখবে এই টাইপেরই অপশান একটা থাকবে চারটের মধ্যে, কিংবা এখানে অপশানটাকে আরেকটু ছোট করে দিয়ে এইটাও দিতে পারে। একই ব্যাপার, তোমরা দেখে বুঝতেই পারছো যে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয় H/2π, অর্থাৎ আমাদের যে চারটে অপশান থাকবে সেই চারটে অপশানে H/π এই ফর্মেই তোমাকে চারটে অপশান দেওয়া থাকবে। তার মধ্যে যেটা তুমি ক্যালকুলেট করে দেখবে অপশানে তোমাকে এইটা গোটাটা এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, যেটাই অপশানে দেওয়া থাকবে সেটাই তুমি ওএমআর শিটে সেটাকেই তুমি বাবেল গোল করে দিয়ে আসবে। দেখো এর পরের এমসিকিউ হচ্ছে দি রেডিয়াস অফ এইচ অ্যাটম ইজ 0.53 অ্যামস্ট্রং, অর্থাৎ হাইড্রোজেনের ব্যাসার্ধটা তোমাদের দিয়ে দিয়েছে 0.53। এবার ফার্স্ট অরবিট দেয়নি, কারণ হাইড্রোজেনের একটাই কক্ষপথ, আমরা ধরে নিতে হবে যে এটা প্রথম কক্ষপথেরই ব্যাসার্ধ। তারপরে বলছে ক্যালকুলেট দি রেডিয়াস অফ থার্ড অরবিট অফ Li2+। Li2+-এর তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ তোমাদের বার করতে দিয়েছে। তাহলে আমাদের আগের দিনের ফর্মুলা কি ছিল, Rn = R1 × n²/z। এবার সেই ফর্মুলায় আমরা যদি এখানে R1 এর জায়গায় কি বসাবো, দেখো R1 এর জায়গায় বসাবো 0.53, কারণ আমাদের এখানে বলে দিয়েছে যে হাইড্রোজেনের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.53। তাহলে এখানে 0.529 বসাবো না, কারণ অঙ্কে দেয়াই আছে 0.53, তাহলে এখানে বসাবো 0.53। আচ্ছা, বার করতে দিয়েছে কার, রেডিয়াস অফ থার্ড বোর অরবিট Li2+-এর। তাহলে Li2+ মানে জেড এর মান কিন্তু 3, আর এখানে অরবিটটা দিয়েছে থার্ড, তাই এখানে এন এর মান কত হবে, 3। তাহলে এখানে এন এর মানও 3, জেড এর মানও 3। তাহলে এখানে n² এর জায়গায় আমরা বসাবো 3² / 3। তাহলে 3² আর নিচে একটা 3-এর মধ্যে একটা কেটে যাবে, দিয়ে যেটা গুণ করলে উত্তর বেরোবে, অপশানে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর হবে। অর্থাৎ এখানে 3কে 0.53 দিয়ে গুণ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের লিথিয়াম 2+-এর থার্ড বোর অরবিটের ব্যাসার্ধ। দেখো এই এমসিকিউটা একটু অন্য ধরনের, এখানে তোমাকে একটু ভালো করে বুঝতে হবে এবং এখানে ক্যালকুলেশনের একটু ব্যাপার আছে। একটা এখানে অ্যাটম আছে, যে অ্যাটমটার যে এলিমেন্টটা আননোন এলিমেন্ট এক্স, মানে তার তোমাকে জেড এর মানটা তুমি কিন্তু এখানে জানো না। এবার বলেছে যে তার ফোর্থ অরবিটটার সঙ্গে হাইড্রোজেনের প্রথম অরবিটটার ব্যাসার্ধটা ফিট করবে, মানে সেম হবে, অর্থাৎ একটা আননোনের ফোর্থ অরবিট আর হাইড্রোজেনের ফার্স্ট অরবিট, এই দুটোকে কম্পেয়ার করে তোমাকে ব্যাসার্ধ তার জেড এর মানটা বার করতে হবে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা কত সেটা বার করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো এটা আমরা আননোন যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটার আমরা ফোর্থ অরবিটের ব্যাসার্ধটা বার করি। এটা কার বার করছি, এক্সের ফোর্থ অরবিটের ব্যাসার্ধটা বার করছি। তাহলে ফোর্থ অরবিটের ব্যাসার্ধটা কত হবে, আমরা জানি ফর্মুলা কি 0.529, বা এখানে তুমি R1 লিখতে পারো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এটা ওপরে আমাদের কত চলে যাবে, n²/z। এবার এখানে 529টা ওপরে রইল, n² এর জায়গায় কত নম্বর অরবিট বলেছে, 4 নম্বর অরবিট বলেছে, তাহলে ওপরে আমাদের চলে যাবে 4² / নিচে জেড। এই জেডটা কিন্তু আমাদের অজানা। এবার এখানে আমাদের এই জেডের মানটাই বার করতে হবে যে তার অ্যাটমিক নাম্বারটা কত, জেডটা কত। এবার দেখো এটা হচ্ছে আননোন এলিমেন্টার ফোর্থ অরবিটের ব্যাসার্ধ, এটা কার সাথে সমান হবে বলেছে, হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের সঙ্গে সমান হবে বলেছে। এটা হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের সঙ্গে
সমান হবে। তাই যে মানটা বেরিয়েছে এই মানটাকে আমরা হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের সঙ্গে সমান করে দেবো, তাহলেই জেডের মান পেয়ে যাব। অর্থাৎ 0.529 ইন্টু 4 স্কোয়ার ডিভাইডেড বাই জেড, এটা হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, যেটা হচ্ছে 0.529। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো দেখবে জেডের মান বেরোচ্ছে 4 স্কোয়ার অর্থাৎ 16 মানে এই দুটো কেটে যাচ্ছে, বাঁ দিকে ডান দিকে দুটোতেই আছে, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে জেড ইকুয়াল টু আসছে 4 স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার মানে 16। তাহলে যে আননোন এলিমেন্টটা ছিল তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 16। আচ্ছা, পরের এমসিকিউটার দিকে দেখো, চোখ রাখি আমরা। হুইচ হাইড্রোজেন লাইক স্পিসিস, হাইড্রোজেন লাইক স্পিসিস বলতে বোঝানো হচ্ছে ধরো এইচই প্লাস, এইচই প্লাসে কটা ইলেকট্রন থাকে? একটা, ওই জন্য ওটাকে বলা হচ্ছে হাইড্রোজেন লাইক স্পিসিস। কিংবা Li2 প্লাস, এটাও হাইড্রোজেন লাইক স্পিসিস। কিংবা ধরো বেরিলিয়াম 3 প্লাস, এটাও হাইড্রোজেন লাইক স্পিসিস। মানে যাদের ইলেকট্রন সংখ্যাটা 1 হাইড্রোজেনের মতো তাদেরকে বলছে হাইড্রোজেন লাইক স্পিসিস। তো বলছে হুইচ হাইড্রোজেন লাইক স্পিসিস উইল হ্যাভ সেম রেডিয়াস অ্যাজ দ্যাট অফ বোর অরবিট অফ এইচ অ্যাটম। মানে হাইড্রোজেনের যে রেডিয়াস তার সাথে বলছে কোন স্পিসিসটার কোন কক্ষপথের ব্যাসার্ধটা বলছে সমান হবে। হুইচ হাইড্রোজেন লাইক স্পিসিস মানে নিচের কোন হাইড্রোজেনের মতো যে আয়নগুলো রয়েছে তাদের মধ্যে কোনটার উইল হ্যাভ সেম রেডিয়াসটা সেম হবে অ্যাজ দ্যাট অফ বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। মানে হাইড্রোজেন অ্যাটমের ব্যাসার্ধের সঙ্গে কোনটার এর মধ্যে ব্যাসার্ধটা সেম হবে। তো দেখো, আমরা প্রথমে এনতম কক্ষের ব্যাসার্ধটা লিখি, এন স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে যে কোনো হাইড্রোজেন লাইক স্পিসিস অর্থাৎ 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে Rn এর ফর্মুলাটা হচ্ছে R1 হাইড্রোজেন, মানে এটা হচ্ছে হাইড্রোজেন কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে তোমরা এখানে যদি বসাও, ধরো বলেছে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কার ক্ষেত্রে বলেছে এই ব্যাসার্ধটা হাইড্রোজেনের ব্যাসার্ধর সঙ্গে সমান হবে। তাহলে তোমরা যদি এখানে Rn এর জায়গায় R1 অফ হাইড্রোজেন বসাও এবং ডান দিকটাও যদি R1 অফ হাইড্রোজেন আছে অলরেডি, তাহলে কি দাঁড়িয়ে গেল? এন স্কোয়ার বাই জেড। তাহলে এটা কেটে গেল, অর্থাৎ এক্ষেত্রে যে জিনিসটা কী দাঁড়ালো, এন স্কোয়ার ইকুয়াল টু কী হতে হবে? জেড হতে হবে। অর্থাৎ এন স্কোয়ার আর জেড এই দুটোর মান যদি সমান হয়ে কাটাকুটি যদি হয়ে যায় তাহলে দেখো সেই স্পিসিসটার সেই কক্ষপথের ব্যাসার্ধটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে? এন স্কোয়ারটা জেডের সাথে কার ক্ষেত্রে সমান হচ্ছে? দেখো অপশান বি এর ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এন এর মান হচ্ছে 2 অর্থাৎ এন স্কোয়ারের মান কত হচ্ছে? 4। এবং বেরিলিয়ামের ক্ষেত্রে জেডের মান কত হচ্ছে? 4। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো এন স্কোয়ারের সঙ্গে জেডটা কাটাকুটি হয়ে যাচ্ছে, ওর ক্ষেত্রে কিন্তু R1H এর মানটা Rn এর সঙ্গে সমান হচ্ছে, বাকিদের ক্ষেত্রে কিন্তু হবে না। দেখো একটা দেখাচ্ছি, n ইকুয়াল টু 2, তাহলে এখানে এন স্কোয়ারটা কত হচ্ছে? 4। আর Li এর ক্ষেত্রে জেডের মান কত হচ্ছে? 3। কাটাকুটি কিন্তু হচ্ছে না। এইগুলো তোমরা করে চেক করে দেখে নিতে পারো, এগুলোতেও কিন্তু কাটাকুটি হবে না। তো এই ছিল আমাদের আজকের যে 4টে এমসিকিউ আলোচনা করলাম, এগুলো ছিল আগের দিনের যে টপিকটা পড়িয়েছিলাম তার উপর আমরা 4টে এমসিকিউ আলোচনা করলাম। তোমরা বাড়িতে এই ধরনের এমসিকিউ আরও বেশি করে প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে বোর অ্যাটমিক মডেলেরই অন্য টপিকগুলোর উপর এমসিকিউ কী ধরনের আসতে পারে তার উপর আমরা আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিতে নতুন যদি এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সঠিক সময়ে তোমরা নতুন ভিডিওগুলো পেতে থাকো। তো দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।